অধিনায়ক যেই হন, বেন স্টোকস কিংবা জস বাটলার, ফরম্যাট যাই হোক, ওয়ানডে, টি20 কিংবা টেস্ট, হেড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম কিন্তু এখনো পর্যন্ত তার সেই বাসবল নীতিতে মজে রয়েছেন। এই বাসবল নীতির জন্য ইংল্যান্ড গত দুটো WTC ফাইনাল খেলতে পারেনি। 2023 বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের ভরাডুবি চলছে এবং এর সঙ্গে যোগ হয়েছে ভারতের বিরুদ্ধে 4-1 টি20 সিরিজ হার। তবু কোনো এক অজ্ঞাত কারণে এই বাসবল নীতিকে এবার আগলে ধরতে চাইছেন টিম ইন্ডিয়ার হেড কোচ गौतम गंभीर। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। গৌতম গম্ভীর এই বাসবল কথাটা স্পষ্ট করে বলেননি, কিন্তু তিনি বলেছেন টি20তে প্রত্যেক ম্যাচে 250 রান করতে হবে। তার মানে টি20তে যদি 250 রান হয় তাহলে ওয়ানডেতে নিশ্চয়ই 350 কিংবা 450 রান ভারতের টার্গেট। এবং ইংল্যান্ডকে এই 4-1 টি20 সিরিজ হারানোর পর সুবর্ণ সুযোগ রয়েছে ওয়ানডে সিরিজেও হারানো। আগামী কয়েকদিনের মধ্যেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি। গম্ভীর চাইছেন টি20তে ভারত যে মেজাজে পারফর্ম করেছে, সূর্যকুমার যাদবের দল যে মেজাজে পারফর্ম করেছে, ঠিক সেইভাবেই সেই মডেলকেই যেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা অনুসরণ করেন। ব্যাপারটা কি এতটা সোজা? এতটাই সোজা? মনে করুন রোহিত শর্মা, বিরাট কোহলি কোনো ম্যাচে চললেন না, তাদের ব্যাট শান্ত রইল, দুজনেই সাদা বলে মানে দিকপাল ক্রিকেটার, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে তারা তো সেরা ছন্দে নেই। যদি রোহিত, বিরাটের ব্যাট না চলে তাহলে কি শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ঋষভ পান্ট, KL রাহুল, শ্রেয়াস আইয়ার, এদের পক্ষে সেই অত রান রেট এক্সেলারেট করে 350-450 রান প্রায় প্রত্যেক ম্যাচে করা সম্ভব? মানে আদৌ কি যুক্তি সম্পূর্ণ? আপনাদের কি মনে হয়? গৌতম গম্ভীর কিন্তু এটা চাইছেন এবং গৌতম গম্ভীর স্পষ্ট বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা এই মডেলে খেলবো। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি এই মডেলে খেলেন তাহলে ধরে নেওয়াই যায় ইংল্যান্ডের বিরুদ্ধে 3টে ওয়ানডেতেও এই মডেলে খেলবেন। কেন চাইছেন, কেন মন্তব্য করছেন তিনিই বলতে পারবেন। দেখুন, টি20 ফরম্যাটে কোচ হিসেবে গৌতম গম্ভীরের জুড়ি মেলা ভার, সেটা IPL থেকে ভারতীয় দল প্রমাণ হয়ে গিয়েছে। টেস্টে কোচ হিসেবে তার কি পারফরমেন্স আমরা সকলেই জানি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত 3-0 হেরেছে। এরপরে বর্ডার গাভাস্কার ট্রফিতে একরাশ লজ্জা, সঙ্গে বিতর্ক। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় 30 বছর পর ওয়ানডে সিরিজ হার, 2-0 ব্যবধানে। শ্রীলঙ্কার স্পিনারদের খেলতেই পারেননি বিরাট, রোহিতরা। এর পরেও কি এই বাসবল নামক ফ্লপ শো বা ফ্লপ রণনীতি ভারতীয় দল বা গৌতম গম্ভীরের ভারতীয় দল যদি একাত্ম করে সাফল্য পাওয়া সম্ভব? আপনাদের কি মনে হয়? আপনারাও দারুণ ক্রিকেটটা বোঝেন। দয়া করে আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।